হ্যালো বন্ধুরা, মনিটাইজেশনের বিশাল কিন্তু পরিবর্তন। ঠিক আছে, আগে কি হতো, মডসেন তোমার সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম আর শর্ট ভিডিও চালে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করলি 2 বছর আগে 19-20 সালে বা তোমার 20-22 সালে, তখন কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করলি অ্যাপ্লাই বাটন চলে আসতো, চ্যানেল ইজিলি মডসেন হয়ে যেত। কিন্তু এখন যত দিন যাচ্ছে ভাই, এই 2026-এ নতুন নতুন পলিসি কিন্তু আসতেই থাকছে। ঠিক আছে, মডসেন বিরাট বিরাট পলিসি কিন্তু আছে। শুধু চ্যানেলে মডসেন মানে টাইটেল পূরণ করলি যে মডসেন হয়ে যাবে তা কিন্তু না। তাই আজকের এই ভিডিওটা দেখো, তোমাদেরকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো ইজিলি। তোমরা যে কষ্ট করে ঠিক আছে ভিউ আনছো, সাবস্ক্রাইব পূরণ করছো, ওয়াচ টাইম পূরণ করছো, পরে যদি চ্যানেলটা অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করো, যদি মডসেন না দেয় কতটা কষ্ট পাবে বলো তো তোমরা? একটা চ্যানেল দাঁড় করাতে 1.5 বছর 2 বছর, তাও অনেকজন দাঁড় করাতে পারছো না, তাই না? সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছো না। সে কারণে ভাই আজকে ভিডিওটা এমনি ভিডিও, ভিউ কিভাবে বাড়াবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, এমনি ভিডিও তো দেখো না, আমি কিছু বলি না, কিন্তু আজকের ভিডিওটা দয়া করে বলছি ফুল দেখে যাও, তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, এবং এই ভিডিওতে অনেকজন অনেক রকম ক্যাটাগরিতে কাজ করে এবং তাদের মনের মধ্যে ডাউট থাকে যে আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি আদৌ কি মডসেন হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। যে কোনো সমস্যার জন্য মেসেজ করলে ফ্রি রিপ্লাই, আর কোনো কাজ করালে, সেটিং এসিও, চ্যানেল চেকিং বা অ্যাডসেন্সের কোনো সমস্যা, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যাই সমস্যা হবে আমাকে মেসেজ করবে। খুব অল্প চার্জে কিন্তু কাজ করে থাকি। ঠিক আছে, আর এরকম ভিডিও পেতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর রাত 10টা থেকে 11টা প্রতিদিন না এলেও একদিন পর পর কিন্তু লাইভ আসে, এবং সেই লাইভে কিন্তু কোড দিয়ে কিন্তু চ্যানেল চেক করি রাত 10টা থেকে 11টা। ওই জন্য সাবস্ক্রাইব যারা করোনি, আবার বলছি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, বুঝতে পারলে? লাইভ গেলেই তোমাদের যে নোটিফিকেশন চলে যাবে। আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই আস্তে আস্তে তোমার চ্যানেলগুলো কিন্তু তোমরা গ্রো করাতে পারবে। তো চলো ভিডিওর মেইন টপিকে আসা যাক। তো চ্যানেলে যে নতুন নতুন পলিসি রুলস আসছে, ঠিক আছে, এবং চ্যানেলটা যখন তুমি অ্যাপ্লাই করবে মডসেনের জন্য, তখন ইউটিউব 4-5টা জিনিস কিন্তু চেক করবে। সেই জিনিসগুলো কিন্তু এখানে ইউটিউব দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে তোমার চ্যানেলটা তুমি যখন মডসেনের জন্য আবেদন করবে, কি কি আমরা চেক করব, সেটা যদি আমরা জেনে যাই যে ইউটিউব কি কি চেক করবে, চ্যানেলটা যে আমরা মডসেনের জন্য পাঠাবো, ইউটিউব কি কি চেক করবে সেটা যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু আমরা সেই ভুলগুলো আর করবো না, ইজিলি চ্যানেলটা কিন্তু মডসেন হয়ে যাবে। প্রথমে 1 নম্বর যে জিনিসটা চেক করবে সেটা হচ্ছে চ্যানেলের মেন থিম। এই যে দেখতে পাচ্ছ, চ্যানেলের মেন থিম যেন এক থাকে। সেই জন্য আমি আমার চ্যানেলে গিয়ে জিনিসটাকে বোঝালে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। আমার প্রোফাইলে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ভিডিও ট্যাবের মধ্যে চলে এসেছি। এখানে যে ভিডিওগুলো তোমরা দেখছো সব কিন্তু দেখো ইউটিউব টিপস নিয়ে টেক ভিডিও। এখানে কিন্তু কোনো রকম কুকিং ভিডিও বা কোনো ডান্স ভিডিও বা কোনো ব্লগ ভিডিও, ঠিক আছে, বা কোনো এআই ভিডিও বা কোনো হয়তো বেড়াতে যাচ্ছি স্টেজ প্রোগ্রাম ভিডিও, বা বাইরে থেকে হয়তো ট্রেন থেকে কিছু রেকর্ড করে দিলাম দৃশ্য, বা অন্য কোনো ভাইরালের ক্লিপ, কেউ ভাইরাল গেছে বা নতুন মুভি বেরিয়েছে সেই গানগুলো কপি করছি, তা কিন্তু না। দেখো একটা নিশ আছে, দেখো সমস্ত টেক ভিডিও কিন্তু এখানে আছে। ঠিক সেই রকমই তোমার চ্যানেলে একটা নিশ থাকতে হবে। যখন যা পাচ্ছ ছাড়ছো, এটা করলে কিন্তু যাবে না। ব্লগ করলে ব্লগ করতে হবে, ডান্স করলে ডান্স করতে হবে, লং ভিডিও চাইলে লং ভিডিও ছাড়তে হবে, শর্ট চাইলে শর্ট ছাড়তে হবে। একই চ্যানেলে 2 রকম ভিডিও দিলে চ্যানেল গ্রো করবে না। মডসেন হয়তো দিতে পারে, কিন্তু চ্যানেল কিন্তু গ্রো করবে না, ভিউ আসবে না। ঠিক আছে, ওই জন্য বন্ধু চ্যানেলের মেন থিমটা যদি ঠিক রাখো, অবশ্যই তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। বুঝতে পারলে? দেখতে পাচ্ছ আমার চ্যানেলের মেন থিম কিন্তু সমস্ত টেক ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করছি। তোমার যদি মনে হয় যে আমি 2-3 রকমের কন্টেন্টে কাজ করবো, তাহলে আলাদা আলাদা চ্যানেল খোলো, একটা কুকিং চ্যানেল খোলো, একটা ব্লগ খোলো, বা একটা ডান্স খোলো, আলাদা আলাদা চ্যানেলে কাজ করো। অনেকজন বলবো দাদা একটা ডিভাইসে কি 2-3টের ওপর চ্যানেল খোলা যাবে? অবশ্যই, একটা ডিভাইসে 4-5টা চ্যানেল আছে আমার। ঠিক আছে, যখন কাজ করবো সুইচ করে করে কাজ হবে, কোনো ব্যাপার না, ইজিলি চালাতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা কিন্তু হবে না। তারপরে জিনিসটা হচ্ছে মোস্ট ভিউয়ার্স ভিডিও। মোস্ট ভিউয়ার্স ভালো করে দেখে নাও, মোস্ট ভিউজড ভিডিও মানে কি, যে ভিডিওগুলোতে তোমার সব থেকে বেশি ভিউ হয়েছে। মোস্ট মানে বোঝায় যেগুলোতে বেশি ভিউ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি যে পপুলারে মেরে দেবো না, এখানেই দেখো, এখানে এই ভিডিওগুলোতে দেখো আমার সব থেকে বেশি ভিউ হয়েছে। তার মানে এই ভিডিওগুলো ইউটিউব কিন্তু চেক করবে। এই ভিডিওর যে ওয়াচ টাইমগুলো, সেগুলো কি অরিজিনাল না ফেক ওয়াচ টাইম। অনেকজন কি করে, ফেক সাবস্ক্রাইব ওয়াচ টাইম নিজে থেকে বাড়ায়, যা গাতা জিমেল ক্রিয়েট করে করে ডিভাইসে, অন্য ডিভাইসে সুইচ করে করে, অন্য জিমেল সুইচ করে করে, গাতা জিমেল ক্রিয়েট করে কিন্তু সুইচ করে করে কিন্তু তাদের চ্যানেলগুলো কিন্তু ওয়াচ টাইম ভিউ বাড়ানোর চেষ্টা করে। বা কোনো হয়তো যারা অনেকজন আছে যারা সাবস্ক্রাইব ওয়াচ টাইম পেড প্রমোশন মানে বেটিং অনেকজন কিন্তু পূরণ করে দেয়। তুমি আমাকে 3,000 টাকা দেবে, আমি তোমার চ্যানেলে ভিডিওগুলো পিসি, ল্যাপটপে বিভিন্ন ট্যাবে প্লে করে করে ওয়াচ টাইম সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবো, 3,000 টাকা নিয়ে নেবো তোমার কাছ থেকে। ওইসব আগে হতো ভাই, এখন আর হবে না। ঠিক আছে, ইউটিউব সমস্ত জিনিস কিন্তু চেক করবে। মোস্ট পপুলার ভিডিওগুলো ভিউ চেক করবে, ওয়াচ টাইম চেক করবে, সমস্ত কিছু কিন্তু তারা চেক করবে। তারপর বলছে নিউজড ভিডিও। নিউজড ভিডিও বলতে কি বোঝায়, যেটা তুমি এই নতুন আপলোড করেছো, সেটা 1 ঘন্টা আগে হতে পারে, 1 দিন আগে হতে পারে, বা 5 ঘন্টা আগে হতে পারে। দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই নতুন যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোও কিন্তু চেক করবে যে তুমি মোস্ট আগে যে ভিডিও আপলোড করতে এখন কি সে ধরনের ভিডিও আপলোড করছো, এবং থাম্বনেল, টাইটেল সমস্ত কিছু তারা কিন্তু চেক করবে। অনেকজন বলে দাদা চ্যানেলটা মডসেনের জন্য আবেদন করে দিয়েছি, এখন কি ভিডিও ছাড়তে পারবো? অবশ্যই ছাড়তে পারবে। চ্যানেল মডসেনের জন্য আবেদন করেছো, ইউটিউব চেক করবে, চ্যানেল মডসেন দেবে। তুমি যেরকম কাজ করছো সেরকম রেগুলার তোমাকে কাজ করে যেতে হবে। তারপরে বলছে বিগেস্ট প্রপারশন ফর ওয়াচ
টাইম, যেটা বললাম যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে, কোন ভিডিওতে সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে কি করে বুঝবে? যেই ভিডিওতে তোমার সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওতেই কিন্তু সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে। ঠিক আছে, এখানে পপুলার প্রেস করলেই এখানে দেখতে পাবো যেই ভিডিওগুলোতে আমার বেশি ভিউ হয়েছে এই ভিডিওগুলোতেই আমার বেশি ওয়াচ টাইম হয়েছে, স্বাভাবিক। এই জিনিসগুলো কিন্তু চেক করবে। ঠিক আছে, কোনো ফেক ওয়াচ টাইম বাড়ানো যাবে না। তুমি ভিডিও ছাড়বে, অডিয়েন্সটা দেখবে, তোমাকে ভাইরাল যাবে, ভিডিও ভাইরাল যাবে, সেই রিয়েল ওয়াচ টাইম বা ওয়াচ টাইমটাই তোমার কিন্তু মার্সেনে কাউন্ট হবে। ফেক ভাবে ভিউ সাবস্ক্রাইব বাড়িয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, তারপরে বলছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন। তোমার ভিডিওর মোস্ট পপুলার ভিডিও বলো বা লেটেস্ট যে ভিডিওগুলো আছে না, নতুন যেগুলো আপলোড করছো, এগুলো টাইটেল, ট্যাগ, থাম্বনেল সমস্ত কিছু চেক করবে। টাইটেলে এক লিখছো, ভিডিওতে এক দেখাচ্ছ, বা টাইটেলে থাম্বনেলে কোনো সেক্সুয়াল কিছু থাম্বনেলে কিছু দেখিয়ে দিলে, বা টাইটেলে আজে বাজে ভাষা বলে দিলে, ডেসক্রিপশন বক্সে গাদা গাদা ট্যাগ কিওয়ার্ড দিয়ে দিলে, তাহলে মিসলিডিং মেটাডাটা ফেলে দেবে। অল্প অল্প ট্যাগ দেবে, ইউটিউব অ্যালগরিদম সহজে বুঝতে পারবে যে তোমার ভিডিওটা সঠিক কোন অডিয়েন্সকে কাছে পাঠানো উচিত। গাদা গাদা ট্যাগ দিলে ইউটিউব অ্যালগরিদম কনফিউশনের মধ্যে পড়ে যাবে, তারপর সেই ভিডিওটা আর ইমপ্রেশন পাঠাবে না, যার ফলে কিন্তু 0 ভিউজ, 5, 10, 20, 100, 150, 200 ভিউজে কিন্তু আটকে যাবে। ঠিক আছে, মনে থাকবে এই যে কথাগুলো বলছি মন দিয়ে শোনো। চ্যানেলে অ্যাবাউট সেকশন, আগে কিন্তু চ্যানেলে অ্যাবাউট সেকশন চেক করতো না। চ্যানেলে অ্যাবাউট সেকশন দেখতে গেলে এই যে মোর অপশন দেখতে পাচ্ছ, এখানে আসার পরই এই যে চ্যানেলে অ্যাবাউট সেকশন। চ্যানেলে অ্যাবাউট সেকশনটা সুন্দরভাবে লিখবে যে বন্ধুরা আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করি, যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো সাবস্ক্রাইব করে পাশে থেকো, সুন্দরভাবে কিন্তু লিখবে। আমি যেমনি লিখেছি টেক ভিডিও, যেহেতু আমি লিখেছি প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো আমি। ঠিক আছে, এবং আমার এখানে বিজনেস ইকোয়ারি ইমেল টিমেল দিয়ে দিয়েছি, ফেসবুকে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে সুন্দরভাবে অ্যাওয়ার্ড সেকশনটা কিন্তু লিখবে। অনেকজন অ্যাওয়ার্ড সেকশন লেখেন, অ্যাওয়ার্ড সেকশন লিখবে নাহলে কিন্তু মার্সেন দেবে না, বলে দিচ্ছি। এবং তার সঙ্গে চ্যানেলের লোগো ব্যানার সুন্দরভাবে কিন্তু সেট করবে। আগে লোগো ব্যানার না দিলেও মার্সেন হয়ে যেত, কিন্তু এখন কিন্তু লোগো ব্যানার দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে বন্ধুরা এই জিনিসগুলো। ঠিক আছে, আর কিছু জিনিস যেগুলো আমি তোমাদেরকে বলবো মন দিয়ে শোনো। ঠিক আছে, সেগুলো হচ্ছে যারা কপি পেস্ট নিয়ে কাজ করছো, মানে নিজের ফেস ভয়েস কিছুই দিচ্ছ না, তাদেরকে বলবো ভাই যখন তখন তোমার চ্যানেল কিন্তু মার্সেল রিজেক্ট করতে পারে। ঠিক আছে, বা যারা চ্যানেলটা মানে কপি পেস্ট নিয়ে কাজ করছো এআই থেকে, বা যেখান থেকে খুশি ভিডিও দিচ্ছ ছাড়ছো, কোনো নিজের ফেস ভয়েস দিচ্ছ না, তাদেরকে আমি বারবার বলছি ঠিক আছে তুমি চ্যানেলটা মার্কেটিং আবেদন করবে। রিউজ কন্টেন্ট বা ইনঅথেন্টিক কন্টেন্ট বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যাবে। এই জন্য তুমি কর্পোরেশনে কাজ করো, বারণ করছি না, নিজের ফেস ভয়েস কিছু একটা রাখো, অবশ্যই তোমার চ্যানেল ইজিলি কিন্তু মার্সেন্ট হয়ে যাবে। অনেকজন দেখছি এআই থেকে অনেক মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে, বানাও, বা বারণ করছি না, নিজের ভয়েস দাও। সবকিছু এআই থেকে নিচ্ছ, করছো, এগুলো করো না। আর চ্যানেলটা নিজের নিজ ধরে এগিয়ে নিয়ে চলো, অবশ্যই ইজিলি মার্সেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই। আর রাতে লাইভ আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, আমি কিন্তু লাইভে তোমার চ্যানেলগুলো চেক করি, কেন তোমাদের ভিউ আসছে না, তোমার চ্যানেল মার্সেন্ট হবে কি হবে না। ঠিক আছে, বুঝতে পারলে তো? যদি বলি না তোমার চ্যানেলে কাজ করা যাবে না, চ্যানেলটা ডেট হয়ে গেছে, অনেকদিন কাজ করছো, কন্টেন্ট ভালো নেই, তাহলে চ্যানেলটা আমি বলে দিই যে চ্যানেল কাজ করো, নতুন চ্যানেল খুলে কাজ করো। সমস্ত কিছু রাতে লাইভ আসবো, কাল আসা হয়নি, আজকে আসবো। ঠিক আছে, একদিন পর পর এখন তো আসছি রাত 10টা থেকে 11টা। আর আমার সঙ্গে যারা কথা বলতে চাও ইউটিউব বিষয়ে যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিয়েছি প্রথমে, আর সেসব দিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যা সমস্যা হবে আমাকে মেসেজ করবে, ফ্রিতে রিপ্লাই পাবে। কোনো কাজ করালে খুব অল্প চার্জ, 2000, 5000 না ভাই। একটা চ্যানেল মার্কেটিং করতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা। একটা চ্যানেল খুলতে কতক্ষণ লাগবে? খুব জোর 40 মিনিট। সেখানে আমি 3000, 2000 ফিজ নিয়ে কি করবো, তাই না? তোমার তো নতুন। তাছাড়া আমি ফেসবুক, ইনস্টাগ্রামে সব জায়গাতেই কাজ করি। ঠিক আছে, ফেসবুকেও মার্সেল হয়ে গেছে, $40-50 হতে যাচ্ছে। বুঝতে পারলে তো? এটুকুই, আর কিছু না। এই 2-3 বছরের অভিজ্ঞতা আছে আমার সঙ্গে থাকো। অবশ্যই তোমাদের চ্যানেলগুলো আমি গ্রো করার দায়িত্ব আমার কন্টেন্টগুলো রেগুলার একটু ওয়াচ করো। দেখো এখানে কোনো ফেক ভিডিও তোমরা কিন্তু পাবে না। উল্টো পাল্টা মানুষকে মিস ইনফরমেশন দিয়ে আমি যে আমার চ্যানেলকে গ্রো করছি তা কিন্তু না। আমার ভিডিওতে ভিউ কম। ঠিক আছে, আমি যে কথাগুলো বলবো সঠিক কথা বলবো। ফেক আজে বাজে ইনফরমেশন দিলে কি হবে, উল্টো পাল্টা বুঝালে মানুষ আমার ভিডিওতে প্রচুর লাইক করবে, ভিউ করবে। কারণ কেন করবে? কারণ তারা নতুন, তারা জানে না। তারা মনে করে এই যে ইউটিউবারটা বলছে শর্টকাট দেখাচ্ছে, মানে না, সোশ্যাল মিডিয়া এসেছে, শর্টকাটে কিছু হয় না। যারা যত সহজ দেখাবে, শর্টকাটে দেখাবে, তার মানে জানবে সেখানে ভেজাল আছে। ঠিক আছে, প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখো, সেই যে টিপসটা দেবে 100 বার ভাববে যে এই যে ইউটিউবারটা টিপসটা দিচ্ছে আদৌ কি আমার চ্যানেলটা গ্রো করবে। কারণ এখন ফেক ইউটিউবারে প্রচুর ভরে গেছে, আজে বাজে ইনফরমেশন দিয়ে তারা তাদের চ্যানেলগুলো গ্রো করে দিচ্ছে। এই কিছুদিন দেখছি লাইভ স্ট্রিম করো ভাই, গেম খেলো লাইভে, কি আর বলবো। আমি ভিডিও ছেড়েছি 1K ভিউ ঢোকেনি, সেখানে আমি সঠিক ইনফরমেশন দিয়েছি। কিন্তু যারা দেখছি তোমার আজে বাজে, আমি তাদের নাম নিচ্ছি না, সবই জানো তোমরা, গেম খেলে লাইভ স্ট্রিমে গেম খেলো। ভাই আমার গেমিং চ্যানেল নাকি, আমি কি লাইভে গেম খেলবো? হ্যাঁ, এই জিনিসগুলো যদি না বুঝতে পারো না, তারাই সফলতা পাবে, তারাই ইনকাম করবে, তুমি কোনোদিন ইনকাম করতে কিন্তু তোমরা পারবে না। ঠিক আছে, ভালো জিনিসে কদর কমই থাকে, তোমরা জানো। ওর জন্য না, ওর ভিউ বেশি, ও সাবস্ক্রাইব বেশি মানে ও সঠিক বলছে তা কিন্তু না।
জিনিসগুলো একটু বোঝো, তোমরা বুঝবে, লেটে বুঝবে, কারণ তোমরা এখন নতুন, এত জানো না। যেই দেখবে ধাক্কা খাবে যারা এইভাবে তো হচ্ছে না, উল্টো পাল্টা বোঝাচ্ছে, এইভাবে তো করছি, চ্যানেল তো গ্রো করছে না, 1.5 বছর 2 বছর পরে তোমরা বুঝতে পারবে যে না ভাই, এই ভাইটাই সঠিক ইনফরমেশন দেয়, এই ভাইটাই সঠিক ভিডিও দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, আমি যদি মনে করি উল্টো পাল্টা বুঝিয়ে প্রতি মাসে পেমেন্ট ঢুকাতে পারবো, 1 লাখ সাবস্ক্রাইবার আমার হয়ে যাবে ইজিলি, তো না ভাই, ওসব ভাবে ইনকাম করে কি লাভ। যেটুকু বলবো সঠিক ইনফরমেশন দিয়ে যাবো, সৎ পথে কাজ করবো ভাই, তাতে আমার ভাই আহ, আমার দরকার নেই। ঠিক আছে, এইটুকুই। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে।